শুভ দুপুর বন্ধুরা। আজকে তোমাদের আমি দেখাবো কাতলা মাছের পাতুরি। তোমরা তো ভেটকি মাছের পাতুরি অনেকেই খেয়েছো, অনেকেই কাতলা মাছের পাতুরি জানো, কিন্তু আজকে আমি কাতলা মাছের পাতুরিটা যারা জানে বা যা না জানে তাদের জন্য আরেকবার আমি দেখাতে চাই। আজকে আমার ননদের আবদারে আমি কাতলা মাছের পাতুরি বানাচ্ছি। দেখো, প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এখানে 1 কেজি কাতলা মাছ আছে, তোমরা চাইলে তোমাদের মতন করে নিতে পারো। তারপরে আমি দিচ্ছি নুন, 1.5 চামচ নুন দিলাম। এবার আমি কিছুটা দেব পাতিলেবুর রস, একটা দিলেই হবে। এটাকে দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। যতক্ষণ ম্যারিনেট করবে তত মাছটা সফট হবে। কিন্তু আমার হাতে সময় কম, হয়তো আজকে আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো না, কেন আমার আরও রান্না বান্না চলছে। আমি তো সব দেখানোর সময় হলো না, আমার ননদরা চলে এসেছে। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ তোমাকে আমি দেখিয়ে দিই এখানে কি কি মশলা আছে। আমার তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, তোমাদের দেখালাম। এবার আমি মশলা দেখাবো। এখানে আছে 6 টেবিল চামচ সাদা সর্ষে, এখানে আছে 6 টেবিল চামচ পোস্ত, আর আছে কাঁচা লঙ্কা। আমি আন্দাজ মতন যার যেরকম ঝাল খেতে চাও সেরকম তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। এটা আমি এটার সঙ্গে পেস্ট করে নেব। আর এখানে আছে তেল, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আর টক দই। আমি আগে কিছুটা টক দই ফাটিয়ে নেব। আমি এখানে টক দই দিচ্ছি। এখানে তোমরা 150 থেকে 200 টক দই দিতে পারো। যেহেতু আমার এখানে লেবু মাখানো আছে সেহেতু আমি টক দইটা মাপ মতন দিলাম। 6 চামচ টক দই দিলাম। দিয়ে আমি টক দইটাকে এখানে ফেটিয়ে নেব বাটির মধ্যে। এই ফেটানো টক দইটা এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব। আর এখন আমার কাজ হচ্ছে এইটাকে পেস্ট করা। এটাকে পেস্ট করে আসি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে আমার সর্ষে পোস্তটা, কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। আমি এবার এটাকে দিয়ে দিচ্ছি। আর এবার আমি দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে আমি এটাকে আবার একবার মাখিয়ে নেব। আমার বেশি মাছ বলে তাই জন্য আমি একটুখানি দেরি হচ্ছে। আমার অনেকটা করে মশলা লাগছে, তোমরা যেরকম করবে সেরকম মাপ মতো মশলা নিয়ে নেবে। এবার দেখো, এখানে কলা পাতা আছে। এটাকে তোমরা তাওয়াতেও ছেঁকে নিতে পারো, আবার বয়েলও করে নিতে পারো অল্প জলে। আমি এটাকে আমার টাইমের অভাবে আমি এটাকে বয়েল করে নিয়েছি। কেন ছেঁকতে গেলে একটা দুটো করে ছেঁকতে হয়, তাই জন্য আমি বয়েল করে নিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটাকে এবার মুড়তে হবে। এটাকে সোজা এতে নিয়ে উল্টো পিঠটা নিয়ে একটা করে মাছ দেবে, একটু মশলা দেবে। এই যে আমি মশলা দিয়ে নিলাম। এরপরে আমি একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে এই পাতাটাকে এরম ভাবে মুড়ে নেব। তোমরা চাইলে টুথপিকও দিতে পারো, সুতো দিয়েও বাঁধতে পারো, কিন্তু আমি এমনিই করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা মাছ মুড়ে নেব।
দেখো সব মাছগুলো আমার কলাই পাতায় মোড়া হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এগুলো বসাতে হবে, চাটুর মধ্যে ছেঁকতে হবে। প্রথমে আমি একটু তেল নিয়ে চাটুটার মধ্যে মাখিয়ে দেব। হাত দিয়েও দিতে পারো, তোমরা ব্রাশও করে নিতে পারো। যে পিঠটা করা রয়েছে, মোড়া রয়েছে, এই পিঠটাকে এরকম ভাবে নিয়ে তারপরে বসাবে, নালে ফুলে যাওয়ার চান্স থাকে। যেহেতু আমি টুথপিক দিইনি বা সুতো দিয়ে বাঁধিনি, সেই কারণে একটা একটা করে আমি বসিয়ে নেব। এইভাবে বসিয়ে নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা হাই টু লো ফ্লেমে রাখতে হবে। দেখো মাছটা এবার আমি উল্টে দেব। মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়ে এবার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি আর একবারও ঢাকা দিয়ে নেব। আর একবারও উল্টে নিয়েছি। এবার মাছগুলোকে আমি নামাবো আস্তে আস্তে। একটু লাল লাল হয়ে গেছে, দেখো পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি দেখো আমি আজকে ননদের আবদারে মাছটা করেছি, তাই আমি ওকে দিয়ে একবার টেস্ট করাবো মাছগুলো। প্রথমে আমি নামিয়ে নিই মাছগুলোকে একটা প্লেট। মাছগুলোকে আমি একটা একটা করে থালার প্লেটে নামিয়ে নিলাম। এবার আমি যার জন্য মাছটা করেছি, বললাম আমার ননদের আবদারে মাছটা করেছি, আমি এমনি সময় আমার শাশুড়ি মাকে দিয়ে, মানে মাকে দিয়ে আমি টেস্ট করাই। কিন্তু যেহেতু আজকে ওর উদ্দেশ্যে মাছটা করা, ও যেহেতু খেতে চেয়েছে আমার কাছে, সেহেতু আমি আজকে ওকে দিয়ে টেস্ট করাবো মাছটা কেমন হয়েছে। চলো দেখি, ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে মাছটা আজকে। ওর তো মাছটা খেয়ে ভালো লাগলো। তোমরাও রেসিপিটা বানিয়ে দেখো কেমন লাগে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি সময় পেলেই আমি তোমাদের কাছে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। চলো টাটা, বাই বাই। পরের ভিডিওতে আসবো আবার নতুন রেসিপি নিয়ে।